আমরা এখন রেডি হয়ে গেছি। আমরা এখন চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি কুহু? মামি অ্যানিভার্সারি। আজকে আমার ভাই আর ভাইয়ের বউয়ের অ্যানিভার্সারি, তো আমরা যাচ্ছি এখন পাটুলি। নমস্কার, তনু কুহুর লাইফস্টাইলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। যারা প্রথমবার আমার ব্লগ দেখছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা শুনেই নিলেন আজকে আমার ভাই আর ভাইয়ের বউয়ের ফার্স্ট অ্যানিভার্সারি, তাই আমি আর কুহু রেডি শেডি হয়ে চলে যাচ্ছি পাটুলি। পাটুলিতে এর আগেও গেছি, আপনাদের সাথে শেয়ার করেছি, তবে আজকের দিনটা ভীষণই স্পেশাল। তো আমরা এখন মেট্রোয় উঠে পড়েছি। মেট্রো থেকে নেমে ওই 10 মিনিট মতন রিক্সাতে লাগবে, আমরা পৌঁছে যাব। তো আমরা কিন্তু চলে এসেছি মুক্তিমাসির বাড়িতে। তবে আমরা এবার মনে হচ্ছে এই প্রথম যে কোনো অনুষ্ঠানে আমি আর কুহু ফার্স্ট গেস্ট। এখনও কেউই আসেনি, সবার রেডি হওয়া চলছে, ওদিকে মুক্তিমাসির সাজুগুজু চলছে। মা আমার রেডি হয়ে গেছে। ওরে বাবা, কি মিষ্টি না লাগছে! ও সাজুগুজু করে রেডি হয়ে একদম বসে আছে ওর বরের অপেক্ষায়। ওর বর এলেই দুজনে ছাদে যাবে, কারণ ছাদেই ওদের অ্যানিভার্সারির সমস্ত ডেকোরেশন হয়েছে। কি মিষ্টি লাগছে দেখতে! দেখতে দেখতে কিভাবে একটা বছর পার হয়ে গেল। এই তো সেদিন মনে হয় ওদের বিয়ে হলো। সময় কিভাবে চলে যায়। তো একে একে কিন্তু লোকজন আসা শুরু হয়ে গেছে। চলুন আপনাদের দেখাই ডেকোরেশনটা। দেখুন তো কেমন লাগলো। দুর্দান্ত, আমার তো দারুণ লেগেছে। ভাই নাকি সমস্ত কিছু একদম প্রি প্ল্যান করে সমস্তটা অর্গানাইজ করেছে। এই ডেকোরেশন অনুযায়ী নাকি ওদের কেকটাও সেরকম কম্বিনেশনে আছে। তো দেখা যাক কেকটা কীরকম আসে। এখানে মেয়ের সাথে ছোট্ট কুহু ছবি তুলে নিচ্ছে। ওদের অনুষ্ঠান শুরু হতে হতে বেশ আরও কিছুটা সময় লাগবে, কারণ ওর বাড়ির লোকজন এখনও আসেনি। ওদিকে আমার বাবা কিন্তু বাড়ি চলে যাচ্ছে, কারণ লাস্ট মেট্রো ধরতে হবে। এখন প্রায় 9:15 বেজে গেছে, তাই আর দেরি না করে বাবা তাড়াতাড়ি করে কিছু খেয়ে নিল, খেয়ে দিয়ে চলে যাচ্ছে। এদিকে মুক্তিমাসি আর মেশোর সাথে একটু গার্গী ছবি তুলে নিল। সবার সাথেই একে একে ছবি তোলার পর্ব চলছে। এগুলোই তো স্মৃতিতে থাকবে। আজকের একটা দিন তো চোখের নিমিষে চলে যাবে। তারপর যখন ছবিগুলো দেখা যায় তখনই প্রত্যেকটা স্মৃতি যেন একদম আবার চোখের সামনে ভেসে ওঠে। এই যে দেখুন, লাল শাড়ি পরে ঢুকলো ওদের বাড়ির লোকজন। এটা হলো গার্গীর ছোট বোন, ওর একমাত্র বোন। ওরা 2 বোন। ওদের বাড়ির লোকদের আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেল, প্রায় রাত এখন 10টা বেজে গেছে। আর ওদের বাড়ির লোক না আসলে তো আর কেক কাটা হতে পারে না। 2 বাড়ির উপস্থিতি না থাকলে কখনোই সম্পূর্ণটা হয় না। এদিকে শুভজিতের আসার আমরা অপেক্ষায় রয়েছি, কারণ রাত বাড়ছে, শীতের রাত বলে কথা। আর দেখুন, ওইদিকে মাসির শ্বশুর আর শাশুড়ি, বাড়ির সব থেকে সিনিয়র 2জন মানুষ বসে আছে। দুজন দুজনকে ফুলদান করছে। কি দুর্দান্ত লাগছে বলুন তো মুহূর্তটা। এই বয়স অবধি একে অপরের সাথে থাকাটা, এটাই তো বিশাল প্রাপ্তি। আর এদিকে কেক কিন্তু চলে এসছে। কি অসম্ভব সুন্দর কেকটা! সত্যি ডেকোরেশনের সাথে কিন্তু একদম মানানসই কেকটা। রেড অ্যান্ড হোয়াইট কন্ট্রাস্ট দুর্দান্ত লেগেছে কেকটা আমার কাছে। ওরা এদিকে মালা বদল করে নিচ্ছে। আর কিছুই না, একটু মেমোরি রিকল করা। আগের বছর এই সময় এই মুহূর্তে এই সমস্ত বিভিন্ন রকম আচার অনুষ্ঠানের মধ্যে দিয়েই তো ওদের দুজনের হাত এক হচ্ছিল। তাই আজ পুরনো কিছু স্মৃতিকে আবার মনে করে নেওয়া। এদিকে ওদের দুজনের খুনসুটি পর্ব চলছে, এ ওকে বলছে তো ও ওকে বলছে। তো মোটামুটি লোকজন কিন্তু সবাই চলে এসছে। অবশ্য রাত তো অনেকটা হয়ে গেছে। কেক কাটা ওদের হয়ে গেছে। এবার সবার সাথে সবার ছবি তোলাও মোটামুটি শেষ। এবার আমার উপর পড়েছে গুরুদায়িত্ব, বলল কেকটা কেটে দিতে। তবে কেকটা কাটার আগে এত সুন্দর কেক সত্যিই কেটে দিতে মন চায় না। তার আগে আরও কিছু ছবি তোলা হয়ে গেল। ওই দিকে চলে এসছে দেখুন কুহুর বাবা। তার এতক্ষণে আসার সময় হয়েছে। রাত প্রায় 10:15 কি 10:30 বাজে। আর কুহু দেখুন ঘুমে একেবারে কাত। কুহুকে নিচে গিয়ে তার জন্য আগেই খাইয়ে দিয়েছি, বুঝতেই পারছিলাম ঘুমে আচ্ছন্ন হয়ে যাচ্ছে। তাই জন্য আর সময় নষ্ট না করে ওকে আগে ভাত মাছের ঝোল খাইয়ে দিয়েছি। এদিকে আমাদের প্লেটে কিন্তু চলে এসছে গরম গরম এগ ডেভিল।
দুর্দান্ত হয়েছিল খেতে। শীতের রাত, গরম গরম এগ ডেভিল, কি ভালোই না লাগে। এদিকে ওর বাবা বলছে কত তাড়াতাড়ি এসছি। আমি তাই বলছি, সত্যি তুমি এত তাড়াতাড়ি কেন আসলে? মাত্র তো 10:30 হয়েছে, আরও কিছুক্ষণ বাদেই না হয় আসতে। এ কথা বলে আর লাভ নেই, প্রায় 6.5 বছর হয়ে গেল, এই জিনিসের আর বদল হলো না। সব জায়গাতেই আমি আর কুহু চলে যাই, ওর বাবা যায় শেষ মুহূর্তে, কোনো কোনো জায়গায় যায়ও আবার না। যাক, এসব দিকে আর এখন কনসেন্ট্রেট করা যাবে না। এখন চলে এসছে আমাদের প্লেটে গরম গরম মাটন বিরিয়ানি আর চিকেন চাপ। খাওয়া দাওয়ার পর্ব কিন্তু আমাদের শেষ। শেষ পাতে কিন্তু ছিল হট গোলাপ জামুন, সেটা আর দেখানো হলো না, কারণ আমাদের এখন বড্ড তাড়া, বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি করে। তার আগে ভাই দিয়ে দিল ভাইয়ের বউকে একটা সারপ্রাইজ গিফট। কি আছে তার ভিতরে সেটা দেখার জন্যই আমরা সবাই অধীর আগ্রহে রয়েছি। বাক্সের ভেতর থেকে বাক্স বেরিয়েই চলেছে। তো শেষ পর্যন্ত বেরোলো একটা ফোন। ওর ভীষণ ইচ্ছা ছিল একটা ফোনের, তো ভাই ওকে না জানিয়েই ওকে সারপ্রাইজ দিয়েছে একটা ফোন। সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে, আর এমন একটা বিশেষ দিনে। তো আমাদের এবার বাড়ি ফিরতে হবে। এই হলো গার্গীর মা। অনেকটা রাত হয়েছে, খাওয়া দাওয়া তো শেষ, মোটামুটি সবারই খাওয়া হয়ে গেছে, তবে ওদের বাড়ির লোক এখনও বসেনি। ওদের বাড়ির লোক বসবে খেতে। আমরা আর অপেক্ষা করতে পারলাম না, কারণ কালকে কুহুর স্কুল, আর এদিকে কুহু একেবারে ঘুমে কাত হয়ে গেছে, আর বেচারিকে টেনে টেনে নিয়ে যেতে হচ্ছে। ওদিকে আমার একটা প্রবলেম রয়েছে, শাড়ি পরে আমি আবার বাইকে বসতে পারি না, তাই তাড়াতাড়ি করে যাচ্ছি মুক্তিমাসির ঘরে গিয়ে শাড়িটা চেঞ্জ করে চুড়িদার বা কুর্তি কিছু একটা পরে নেব। এর আবার একটা গল্প আছে, একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, আজ অনেকটা রাত, বাড়ি ফিরি। রাস্তাঘাট একেবারে সুনসান হয়ে গেছে। আজকের মতন ব্লগ এখানেই শেষ করি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগ কেমন লাগছে প্লিজ আমাকে একটা কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।